মাটি ও আবহাওয়া পাট চাষের জন্য উপযোগী থাকা সত্ত্বেও রাজবাড়ীতে প্রতি বছরই কমছে সোনালী আঁশ খ্যাত পাটের আবাদ। চাষিরা বলছেন, শ্রমিকের মজুরি ঊর্ধ্বগতি ও উৎপাদন খরচের তুলনায় আশানুরূপ দাম না পাওয়ায় প্রতি বছরই লোকসানের মুখে পড়তে হয় তাদের, যে কারণে পাট চাষে আগ্রহ হারাচ্ছেন তারা। বর্তমানে পাট কাটা, জাগ দেওয়া, পাট ধোয়া ও ধোয়া পাট রোদে শুকানো শেষে সেই পাট বাজারে বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বসে নেই বাড়ির নারীরাও, এত শত ব্যস্ততার মধ্যেও হাসি নেই কারোর মুখে। রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গত বছর জেলায় ৪৯,০২০ হেক্টর জমিতে পাটের আবাদ হলেও ন্যায্য দাম না পাওয়ায় এবছর প্রায় ৩,০০০ হেক্টর কম জমিতে পাটের আবাদ হয়েছে। ইতোমধ্যে ৯০% জমির পাট কাটা সম্পন্ন হয়েছে। কম হলে কৃষকের পুরাটাই লসের মানে সব কিছুর দাম, সারের দাম, পরিতের দাম, সব কিছুর দাম মানে কিছুই থাকে না। পাখি বুঝতে 10,000 টাকা খরচ যাইতেছে, কিডনি ওষুধ কাটাকুটি দিয়ে বেচতেছি, মনে করেন সেই 10,000 হইতেছে না। এই কারণেই পাটের দাম বেশি হলে হয়তো কৃষক করতে পারে, তাছাড়া কৃষক এরকম টিকে থাকতে পারতেছে না। তবে কৃষি অধিদপ্তর বলছেন, পাট চাষে উৎসাহ যোগাতে প্রণোদনা হিসেবে 25,000 কৃষককে বিনামূল্যে 1 কেজি করে পাটের বীজ সরবরাহ করা হয়েছে। এবছর রাজবাড়ী জেলায় পাটের প্রণোদনায় আমরা প্রায় 25,000 কৃষককে প্রতিজনকে 1 কেজি করে পাটের বীজ দিই এবং এবছর প্রায় 46,000 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে এবং বাজার মূল্য মোটামুটি সন্তোষজনক হয়। প্রায় 2600 থেকে 3200 টাকা মন পাট বিক্রি হচ্ছে বাজারে এবং আশা করতেছি মৌসুমের শুরু এখন, পরবর্তীতে হয়তো পাটের বাজার দর আরও ভালো পাওয়া যাবে। চলতি মৌসুমে জেলায় 46,158 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বিডি আওয়ার।